चले। दोस्तों, ये ताकत है, इसका थोक करते हैं। नहीं, ये बहुत छोटी है, थोड़ा बड़ा हो जाने देते हैं, फिर वो करेंगे। इस लड़की को लेकर चलते हैं, कहीं बेच देंगे। नहीं, छोटी है, कम पैसा मिलेगा, ना बड़ा हो जाने देते हैं, फिर बेच देंगे। तब तक एक काम करें, इसका भोग करें क्या? इस लड़की को विदेश में बेचेंगे। हाँ? काम आएगा। इसको 2 नंबर कंपनी में बेचते हैं, क्या कहते हो? अरे मुद्दे की बात ये है, जिसके पास ज्यादा पैसा मिलेगा उसके हाथों सौंप देंगे। हाँ, तो देर की बात की है। चलो, लेकर चलते हैं, चलो।
না না, আমার সোনা কাঁদে না। তোমার বাবা, কাকা, জেঠা সবাই রেখে কেউ কথা বলতো। মা গান গায়, তুমি ঘুমো ঘুমো ঘুমো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ মামা টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চুপ! একদম চুপ বাবু। আমরা এই দেশে এমন বহু দুঃখিনী মায়ের দুধ থেকে শিশু বাঁচা বাবা বাবা পারে না তার মায়ের দুধ দরকার। এ কেমন সভ্যতায় কেমন সমাজ এখানে ওই নরক পিছাচের হাতে রাখাল বাবা বুবা পাগল ছোট্ট শিশু কন্যা কন্যা বাবুরা আমরা এই কোন সভ্যতায় আছি জানি জানি আমরা কেউই কইতে পারতাম না কারণ আমরা সব পশু হয়ে গেছি বাবু পশু হয়ে গেছি কান্দে কান্দে দুঃখিনী মা কান্দে রে ভাষায়া সন্তান হারা হইয়া মাঝে কান্দে দিশা হারাইয়া কান্দে কান্দে দুঃখিনী মা কান্দে রে ভাষায়া সন্তান হারা হইয়া মাঝে কান্দে দিশা হারাইয়া। এই ছবি দেখার পর আপনাদের চোখে জল আইতেছে বুঝি? চোখের জল আপনারা থামান। আপনারা কি কষ্ট পাইতেছেন? না না, একদম কষ্ট পাইবেন না। আপনারা কেন কষ্ট পাইবেন? শরীরে খুব রাগ উঠতেছে বুঝি? না না বাবুরা একদম মাথা গরম করবেন না আপনারা হয়তো ইচ্ছে করতেছে এই ঘটনাটা নিয়ে কালকেই বন্ধ থাকবে 12 ঘন্টা নাকি 24 ঘন্টা নাকি কালকার এই পাড়ার মা বোনেদের নিয়ে শহরের রাস্তায় মোমবাতি মিছিল করবেন ভাবতেছেন? না, এই ঘটনাটাকে কোনো রাজনৈতিক দলের দিকে চাপাই দিবেন ভাবতেছেন? যদি এরকম ভাবনা আপনাদের মনে থাকে তাহলে আপনারা ভুল করতেছেন। হ্যাঁ, আপনারা ভুল করতেছেন। আপনারা সবাই জানেন পৃথিবীর সব মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে। তাতে মায়ের আর ভীষণ কষ্ট হয়, কিন্তু তখন এই কষ্ট বুকে চাপা দিয়ে রাখে শুধু একটা আশা। আশা 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 শুধু একটাই আশা সন্তানের মুখে মা ডাক শুনতে পাওয়ার আশা। আমরা এই সমাজে বাবুরা কোনো মা যদি একটা কন্যা সন্তানের জন্ম দেয় তখন সে মাকে নানান অন্যায় অত্যাচার সহ্য করতে লাগে তার পরিবারের কাছ থেকে আর যদি পুত্র সন্তানের জন্ম হয় তাহলে তো সেই পরিবারে একেবারে খুশির জোয়ার নাই ওই মানুষগুলো একটা বারের লেখা ভাবে না জন্ম হওয়া কন্যা সন্তানটি কারুর ঘরের বউ হিসাবে সংসারের হাল ধরতে পারতো এই কন্যা সন্তানটি কারুর মা হইতে পারতো আসলে আসলে আমরা
যতক্ষণ না আমরা ভেতরের অন্তরাত্মা জাগ্রত করতে পারব, ততক্ষণ আমরা এই সমাজে এই ধরনের ঘটনা চলতেই থাকবো। তারপর আবার বল ধর্মঘট। লাঠি পেটা মোমবাতি মিছিল জনগণের পথ অবরোধ। প্রশাসনের বিভিন্ন অফিস ভাঙচুর হইতে থাকবো, আরো কত কিছু হইব। আমরা কি এসব হইতে দিতাম? না, না, একদম না। তাইলে চলেন না, আমরা একবার চিন্তা করি, একবার অন্তরাত্মা জাগ্রত করি এবং বিচার বিবেচনা করে দেখি। আচ্ছা দাদা, আমরা না হয় আমরা অন্তরাত্মা জাগ্রত করলাম এবং এই বিচার বিবেচনা করেও দেখলাম, কিন্তু আমার যে একটা প্রশ্ন, তোর আবার কি প্রশ্ন? পাচার হওয়া শিশু কন্যাটা এখনো কি আছে নাকি নাই? আছে, হয়তোবা সে কোনো না কোনো জায়গায় নিজের মতো করে বাচ্চা আছে, হয়তোবা তার বয়স এখন 18 সুই সুই। দেখা দেও না কাছে দেও না আর কত থাকি দূরে দেখা দেও না কাছে দেও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব মনে নয় রানী মনে আসলে আপনার খাবারটা দিয়ে যাই যাই। আশা রাখি আলো পাবো ডুবে যায় অন্ধকারে আশা রাখি আলো পাবো ডুবে যায় অন্ধকারে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে যাই যাই। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায় কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছে তাই অন্তরে কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছে তাই অন্তরে কেমনে চিনিব না না আজ আমার আনন্দ আমার প্রাণ খুললা রাখতে দাও। আনন্দের দিন, সেটা তো আনন্দ শুনি। আজ আমার ভীষণ আনন্দ। কারণ কি জানো, আমার পেটে তোমার সন্তান তিলে তিলে বড় হইতেছে। তার যে পৃথিবীতে আউলে না 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 না, এই সন্তান পৃথিবীতে আইতো না, আইতো না এই সন্তান পৃথিবীতে। হ্যাঁ, তুমি আমার লাগে এমন করো না। প্লিজ, তখন আমার কি হইব? বুঝতেছে মানে এই আমি তো বুঝতাম পারি এই সন্তান আমার না, এই সন্তান আমার না। হ্যাঁ, তুমি আমার লাগে মজা করতেছো না? প্লিজ এমন মজা করো না। আমারে বিয়া কইরা ঘরে নিয়ে আসো। আরে বাবা, তোমারও তো দেখতেছি একেবারে ঘাড়ে সেট করতেছো না, কারণ না তার পিস পেটে চালু করে এখন সব সামনে করে সব কিছু জানেন। দাঁড়াও।
নরক থেকে আর কে তোমার বাঁচাই আনছে? কে তোমার এই ভদ্র মানুষের সমাজে ভদ্রভাবে থাকা খাওয়া চলাফেরার ব্যবস্থা করে দিল? কে কে দিল? তুমি তুমি হ্যাঁ, আমি ওই দিন যদি আমি তোমার পাশে না থাকতাম তাহলে তো ওই নরকের কুত্তাগুলো তোমার কামড়ে দিত। আমি তোমার এই ভদ্র মানুষের সমাজে ভদ্রভাবে থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিলাম। এখন সব ভুলে গেছো, হ্যাঁ সব ভুলে গেছো। না না কিচ্ছু বলছি না। সব মনে আছে, সব। যদি কোনোদিন পারি কুত্তা তোমার ঋণ শোধ করে দেবো। এখন দরকার নেই, চলে। এই শোনো, তোমার কি কিচ্ছু মনে পড়ে না? এই, কি মনে করে না আমরা? কি মনে করে না? তোমার এই মুখে ওই দিনের স্বপ্নময় জগতের কথা। হ্যাঁ, শুধু তুমি, তুমি যে আমার মন প্রাণ সব সব জড়ায় আছে। তোমার ছাড়া যে আমি আর কিছুই ভাবতে পারি না। হ্যাঁ, মানে কোনোদিন নষ্ট হইয়া হারিয়ে যেতে না তো? ধুর পাগল, এটা আমি স্বপ্ন ভাবি না। আর কোনদিন এটা ভাবতেও পারতাম না, বুঝছো? ঠিক কইতাছো? একদম ঠিক করেছো। এই যে আমি তোমার আজকে একটা ব্যবস্থা করি। এখানে যত টাকা লাগুক টাকা দিয়া তোমার আমি নিয়ে যাবো। তুমি আমার অফিসের গেটে থাকবা আর আমার অফিসে চাকরি করবা। এবার খুশি তো না? খুশি, হ্যাঁ। আমি খুব খুশি। কিন্তু আবার কিন্তু কোনো কিন্তু নাই। এই যে আমি তোমার এই সুইয়া কথা দিতেছি, হ্যাঁ? আর কিছুদিন পর বিয়া, তুমি আমারে বিয়া করবা? আর আমি বউ সাজো? হ্যাঁ, শোনা, আমি তোমার বিয়ে করুম। তুমি লাল শাড়ি পইরা লাল টুকটুকে আমার বউ সাজবা। আচ্ছা, এবার আমি চলি, হ্যাঁ? আমি আবার আমি যাই, হ্যাঁ? ঠিক আছে, যাও। শুধু আমার উপর বিশ্বাস রাখো। আমার সব শুধু তোমার জন্য। বিশ্বাস আছে বারু, বিশ্বাস আছে। বিশ্বাস আছে পারো? বিশ্বাস আছে? কই? কই তোমার সেই বিশ্বাস? কি কিরা পাগলা, হ্যাঁ? তোমার মতন এমন একটা মায়া রে আমি বিয়ে করে ঘরে দিব না। কি কিরা পাগলা? দাদা, আরে যাও।
নাইলে তুই সহ মরে যা। না দিদিমণি, এমন ভুল করেন না। এই সমাজে সব পুরুষ সমান না। আপনি চাইলে আমি আপনার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারি। এই ভুল করিস না। ভুল? কিসের ভুল? এরা যে একটা অভিশাপ, আর আমি যে একটা পাপী। কালু, না কালুদা, শক্ত হইয়া উঠ। ওই কাপুরুষের বুঝাইয়া দে, মায়া দাও মানুষ। এই মায়ারা একদিন দুর্গা রূপে কৃষ্ণ সন্তানকে শ্বশুর করে বিনাশ করছিল। সন্তান না মায়া, জন্ম দে, জন্ম দে, জন্ম দে। হ্যাঁ, আমি জন্ম দিব। আমার পরিচয়ে তারা মানুষের মতন মানুষ করে তুলুন। হ্যাঁ, আমি জন্ম দিব। তাই না ধর, এখানে থাকার আমার আর ইচ্ছা নাই। তোর কথা কই তোরই দুঃখের জ্বালা মনে শুই পারবালালো পারবালা তোর কথা কই তোরই দুঃখের জ্বালা মনে শুই মনে শুই না 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 বিশ্বাস করলাম। না 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 যাকে তুই ভালোবেসে উজাড় করে দিলি তোকে রঙ্গ করলে কত পাল ছাড়া পাখির মতো যে ঘর বাঁধলে আশার সে ঘরে বাদ কই না 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 নিজের সত্তা যৌবনে তার লাগে কান্দের তোর আত্মা নাই তার কেউ রে আপন শূন্য তোর বিশ্বভুবন যে ঘর বাঁধলি আশায় সে ঘরে বা কই না 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 আহায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আহায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মালিকের আমি জানি না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আহায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। রাস্তাঘাটে যে তখন এনই খুইলা গো। কই আমি তো কিছু বলছি না। করে কইছি হ্যাঁ, সকলে তো না কথা কইছ না। ইটা মতো দিনে কাইলে কিসা দিয়া পিটটা ঢুকলা বিসা দে বাইরে সব সমান করে রাখি। তোমার
কিছু করি না তাইলে এত চিন্তা করতে বসতে খাও পরিষ্কার করুন কাম করুন খাওয়ার সময় খাবো ঘুমানোর সময় ঘুমাবো খুব কষ্ট হইতাছে কষ্ট হইতাছে গেল মায়ের তো গলা শুনে যেতেছে শুনো না তো তুই নিজে দেখ আমি তো দেখাচ্ছি হ্যাঁ বস্তির কোন ঘরে কার কি অসুবিধা কে কে কথা বলি আচ্ছা 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 বাইরে গিয়ে আরে আরে আপনি কেন আপনি এখানে বস্তির সামনে কি কথা বলছেন আপনার কি হয়েছে আরে দিদিমণি দিদিমণি আপনি এখানে কি করছে আগে বাবু বুঝি মাসি মাসে ও মাসি দিদিমণি ওই যে কারণ বাড়ি দিদিমণি বাইরে তুমি কি যাও আর করবা না এই মাসি কি হয়েছে গো দেখতে দেখতে অনেকটা বছর পার হলো বস্তির মদন কাকার সঙ্গে পারুর দ্বিতীয়বার বাসন লড়াই শুরু করলো পারুর মায়া ফুলরানি বড় হলো সংসার চালানোর লাগে ওই দালান বাড়িতে বাবুদের বাড়িতে আবার কাজ করা শুরু করলো তারা খুব ভালো আসলো শান্তিতে আসলো কিন্তু ভাগ্যের কি পরিবার একদিন হঠাৎ আচমকায় বস্তির মধ্যে জানি কি থেকে কি হইল कमाल सोचता है ना बस्ती कमाल का अरे हमको तो लग रहा है इधर बहुत चुटकी मुटकी मिलेगा हाँ चुप साथी बोल
चिल्ला के बोल। बस्ती वालों, बाहर आ, गुरु आए। अरे ओ बस्ती वालों, কিতারে কি কইছে এত সিলাইটা সুস্কি লিগা আস্তে কইলে উনি কি হইছে নাই বাড়ি তো অনেক কামে গেছে যা দরকার আমারে করবে अरे तुमको बताया नहीं कि हम क्यों आए हैं यहाँ पे? खोल के बताओ उनको आप क्यों आए हैं? पहले बोला था ना, खोल के बताने में तो एक नंबर के लोग बोल देते हैं। इस तरह गुरुजी, बैठ! हट! हम सब देख रहे हैं तुमको। कहाँ तुम्हारा नींद हो गया जी? हम बोल रहे हैं नींद खोल के हम भाग के बताओ। तुम बैंड खोलने लगे। आज सॉरी। बताओ तुम जाके। मौसी, ये मौसी, দিছে गुरु तुम्हारे गांव में बहुत बड़ा फैक्ट्री लगाने आया है। बहुत पैसे मिलेंगे, बहुत सारा पैसा मिलेगा, पैसा मिलेगा। और जितने भी बेरोजगार हैं ना, सबको एक एक करके नौकरी मिलेगी। बस एक काम करना होगा। কি কাম मौसी, बस्ती खाली करनी पड़ेगी। হ্যাঁ আমরা বসে খালি করতাম আমরা বসে খালি করতাম না বস্তি আমরা সরকার দিছে সরকার দিছে। বস্তি আমরা সরকার দিছে আমরা বস্তি খালি করতাম না तुम लोग बस्ती क्यों खाली करोगे? ये बस्ती तो सरकार ने तुम्हें दिया। কিরে তুমি কোনো লজ্জা করতে নাইনি করো কি না মা বই নাই আমি না তোর মা সমান अरे हमारा कोई मान सम्मान है का बताओ ये। गुरु के ऊपर से बोली। गुरु के ऊपर से बोली। गुरु के ऊपर से बोली। মা তুই মেসেজ করে তুই সব কিছু না করছিস সব গুরুজি पिछवाड़ों में लग गई जो आई हुई थी अभी उनकी ऊपर लेके। अभी जा रहे हैं गुरुजी। अब नहीं आ रहा है। ज़्यादा देह में गर्मी हो रहा है। हम बता रहे हैं तुमको कि इलाके में एक थोड़ी फैक्ट्री लगी है। अब ये कितना चिड़गोदर है ना, सबको पैसा मिलेगा, लेकिन हमेशा में नहीं घुस रहा है तुम लोगों को। समझाओ इन सबको। योर नेम पास समझाओ इनको। मुंह पे थूक दिया, हैं? इतना खूबसूरत चेहरा है, बचेगा नहीं। बता दे रहा है। ये बात हमको पसंद आ जाता है, तो लेके मारते हैं। अरे, आजा, सबको देख लूंगा, सबको देख लूंगा। गुरु का मुंह तो ऊपर से जाओ ना।
সময় মতো আয় করবো। আমি ওই আসার সময় বাবুর বাড়িতে গেছিলাম, বাবু তো বললো অনেকক্ষণ আগে বাইরে গেছে না, মনে হয় আমার আর তোমার ওষুধ আনতে গেছে আর কি। তোমার হাতে দেখিতা হ্যাঁ? ও ধরো, আসার সময় বাজারে শুনলাম ওই দামান বাড়ির যদু বাবু না একটা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে। পাপি তার পাপের সাজা পাইছে। পারো পারো আমার সাইডে আপনারা মুখে জবাব দিবি, হ্যাঁ? আমার বাড়িতে বাবা অসুস্থ, খাবারের থেকে ওষুধ নিয়ে আইছি।
কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনে